নমস্কার বন্ধুরা। যুদ্ধের মহলে শত্রু দেশের ওপর হামলা করতে গেলে সবচেয়ে বড় পথের কাঁটা হয়ে দাঁড়ায় শত্রুদের এয়ার ডিফেন্স সিস্টেম। আর এই এয়ার ডিফেন্স সিস্টেমকে অক্ষম করে দিতে দুটি উপায় রয়েছে। একটি হলো অল্প সময়ের জন্য ইলেকট্রনিক জ্যামিংয়ের মাধ্যমে অকেজো করে দেওয়া, আর অন্যটি হলো শত্রুর এয়ার ডিফেন্স সিস্টেমকে মিসাইল থেকে স্থায়ীভাবে ধ্বংস করে দেওয়া। আর শত্রুর এয়ার ডিফেন্স সিস্টেমকে স্থায়ীভাবে ধ্বংস করে দিতে ব্যবহার করা হয় অ্যান্টি রেডিয়েশন মিসাইল। আর ভারতের এই অ্যান্টি রেডিয়েশন মিসাইলকে নিয়ে এমন একটি খবর সামনে এসছে যা আমাদের দুই চিরশত্রু দেশ পাকিস্তান এবং চীনের মাথায় দুশ্চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। সম্পূর্ণ বিষয়টি বিস্তারিত জানানোর আগে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যেন এই ধরনের ইনফরমেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করি। ডিআরডিওর তৈরি রুদ্রম অ্যান্টি রেডিয়েশন মিসাইলের নাম হয়তো আপনারা অনেকেই শুনেছেন, আর এখন এই মিসাইলের সেকেন্ড ভার্সন চলে এসছে। স্ক্রিনে দেখুন, ডিআরডিও এবং ভারতীয় এয়ারফোর্স স্বদেশী রুদ্রম 2 এর সফল পরীক্ষা সম্পন্ন করে নিয়েছে। এখন প্রশ্ন হলো, কিভাবে এই একটি মিসাইল সম্পূর্ণ যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে চলেছে। দেখুন, যে কোনো দেশের এয়ারফোর্সের প্রথম কাজ হলো সে দেশের আকাশসীমার লাগাতার মনিটরিং করা, অর্থাৎ শত্রু দেশের ফাইটার জেট, মিসাইল বা ড্রোন নিজেদের আকাশসীমায় ঢুকে আসছে কিনা তা দেখতে থাকা। আর আকাশসীমার এই মনিটরিংয়ের কাজ করা হয় এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে, অর্থাৎ এয়ার ডিফেন্স সিস্টেমের র্যাডারই খুঁজে বের করে যে আকাশসীমার কোনটি নিজেদের ফাইটার জেট আর কোনটি শত্রুর ফাইটার জেট। শত্রুর ফাইটার জেট বা মিসাইলকে নিজেদের ইন্টারসেপ্টর মিসাইল দিয়ে কোথায় কখন কিভাবে ধ্বংস করা লাগবে তা নির্ধারিত করে এই রেডার। আর যুদ্ধের ময়দানে যদি শত্রুর এই রেডারকেই ধ্বংস করে দেওয়া যায় তাহলে পুরো সেনাই অন্ধ হয়ে যাবে, অর্থাৎ গোল দেওয়ার জন্য মাঠ একেবারে ফাঁকা হয়ে যাবে। আর মাঠ ফাঁকা করে দেওয়ার এই কাজটি খুব সঠিকভাবে করতে চলেছে ভারতের অ্যান্টি রেডিয়েশন মিসাইল রুদ্রম 2। আসলে অন্যান্য মিসাইলের তুলনায় অ্যান্টি রেডিয়েশন মিসাইলের কার্যপদ্ধতি সম্পূর্ণ ভিন্ন। অন্যান্য মিসাইল যেখানে হিট সিকিং বা ইনফ্রারেড সিকিংয়ের মাধ্যমে টার্গেটে আঘাত করে, সেখানে অ্যান্টি রেডিয়েশন মিসাইল রেডিয়েশনের পিছা করে টার্গেটকে খুঁজে বের করে। আর এই রেডিয়েশন নির্গত হয় যে কোনো প্রকারের র্যাডার থেকে। র্যাডারের কাজই হলো অনবরত রেডিয়েশন নির্গত করা। যাই হোক, এই অ্যান্টি রেডিয়েশন মিসাইলের প্রথম ভেরিয়েন্ট অর্থাৎ রুদ্রম অন আমরা আগেই তৈরি করে নিয়েছি। এই মিসাইলের রেঞ্জ ছিল প্রায় 200 কিলোমিটার, আর বর্তমানে যেসব এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে সেগুলো প্রায় 200 কিলোমিটার রেঞ্জ কভার করতে সক্ষম। অর্থাৎ শত্রুদের এয়ার ডিফেন্স সিস্টেমে হামলা করার জন্য আমাদের বায়ুসেনার ফাইটার জেটকে প্রায় শত্রুর র্যাডারের রেঞ্জের ভেতরে ঢোকা লাগতো, যা বেশ কিছুটা রিস্কি ছিল। তার উপর আজকাল শত্রুরা অ্যান্টি রেডিয়েশন মিসাইল থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখতে রেডার কিছু সময়ের জন্য সুইচ অফ করে দেয়। আবার যেসব রেডার ট্র্যাকের ওপর মাউন্ট করা থাকে সেগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় খুব দ্রুত সরিয়ে নেওয়া যায়। তাই এইসব ক্ষেত্রে আমাদের রুদ্রম অন খুব বেশি কার্যকর ছিল না। কিন্তু রুদ্রম 2 এর সামনে শত্রুর এইসব চালবাজি ধোপে টিকবে না। প্রথমত, রুদ্রম 2 এর রেঞ্জ প্রায় 350 কিলোমিটার, অর্থাৎ আমাদের বায়ুসেনার সুখোই ফাইটার জেট খুব সহজেই এয়ার ডিফেন্সের রেঞ্জের বাইরে থেকেই রুদ্রম 2কে লঞ্চ করতে সক্ষম হয়ে গেল। তার উপর রুদ্রম 2 এ একটি অতিরিক্ত শিকার লাগানো আছে, অর্থাৎ শত্রুর র্যাডার থেকে নির্গত হওয়া রেডিয়েশনের পিছু করার সময় যদি শত্রুর র্যাডার সুইচ অফ হয়ে যায় তারপরও এই আইআর শিকার শত্রুর র্যাডারকে খুঁজে বের করে হিট করতে সক্ষম। অর্থাৎ এই অতিরিক্ত আইআর শিকারের প্রয়োগের ফলে রুদ্রম 2 এর টার্গেটে হিট করার ক্ষমতা ভয়ানকভাবে বেড়ে গিয়েছে। এই 1000 কেজি ওজনের মিসাইলটিকে মাটি থেকে মাত্র 2 কিলোমিটার উপর থেকে 11 কিলোমিটার উপরে যে কোনো উচ্চতা থেকে লঞ্চ করা সম্ভব। এই মিসাইল লঞ্চ হওয়ার পর আকাশে 80 কিলোমিটার উচ্চতায় গিয়ে সেখান থেকে শত্রুর ওপর হামলা করতে ধেয়ে যায়। আর এই সময় এর স্পিড 5.3 ম্যাকের বেশি গতিতে পৌঁছে যায়, অর্থাৎ রুদ্রম 2 এক পর্যায়ে হাইপারসোনিক গতিতে শত্রুর দিকে ধেয়ে যায়। তবে র্যাডারে হিট করার আগ মুহূর্তে এর গতি কিছুটা কম হয়ে যায়। আর এই কম হওয়া গতিকে এই মিসাইলের দুর্বলতা না বলে সক্ষমতা বললেই বেশি সঠিক বলা হবে, কারণ হাইপারসোনিক গতিতে র্যাডারের মতো ছোট ছোট টার্গেটকে পিন পয়েন্ট অ্যাকুরেসির সাথে হিট করাটা খুবই কঠিন হয়ে পড়ে। আর গতি কম হলে টার্গেটে হিট করার অ্যাকুরেসি একেবারে 100% হয়ে ওঠে। আর যেহেতু হিট করার আগ মুহূর্তে মিসাইলটিকে ম্যানুভার করে খুঁজে বের করা লাগে যে র্যাডার কোথায় সুইচ অফ হয়ে লুকিয়ে আছে, তাই টার্মিনাল ফেজে এর স্পিড কিছুটা কম হয়ে যায়। সব মিলিয়ে ভারতীয় বায়ুসেনার হাতে এই রুদ্রম 2 অ্যান্টি রেডিয়েশন মিসাইল আসার সাথে সাথে বায়ুসেনা পাকিস্তান এবং চীনের ভেতরে ঢুকে এয়ার ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করতে সক্ষম হয়ে উঠবে। তবে এখানেই থামছে না ভারত।
ভারত রুদ্রাম 3 এর প্রাইমারি টেস্টও কমপ্লিট করে নিয়েছে। যাই হোক, রুদ্রাম 2 এর এই সফলতার জন্য ডিআরডিওর বিজ্ঞানীদের ধন্যবাদ জানাতে কমেন্ট বক্সে জয় হিন্দ, জয় ডিআরডিও অবশ্যই লিখবেন। ধন্যবাদ, জয় হিন্দ।